আসসালামু আলাইকুম। আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে চলে আসলাম আবার। দেখেন সব কিচিরমিচির। দেখেন এই বাচ্চা দুটা, একটা আমার ছেলে আর একটা আমার পাশের রুমের ভাবি মেয়ে। তো এরা আজকে আমার সাথে হারভেস্ট করবে। এই হচ্ছে কাঁচামরিচ। আমার মরিচ গাছে অনেকগুলো মরিচ বেশ বড় হয়ে গেছে, এগুলো তুলবো। তো এরা দুজন পাশ লাগছে যে আমরাও তুলবো। আমি একবার বলছি যে আসো মরিচ তুলি, আর দুটাই চলে আসছে। একজন কেচি নিয়ে হাজির। দেখেন কেচি দিয়ে মরিচ গাছ থেকে মরিচ তুলতেছে এরা। তো দেখাই দেখাই দিচ্ছিলাম যে কোনটা কোনটা তুলতে হবে। দুজন বেশ আনন্দ সহকারে এই কাজটা করতেছিল আমার সাথে। ছোট মানুষ আসলে অনেক ফ্রেশ, অনেক সুন্দর মনের হয়, তা এদের দেখলে বোঝা যায় এদের মনে কোনো হিংসা বিদ্বেষ থাকে না। তো মাশাআল্লাহ মরিচ গাছগুলো লাস্টে আসে বেশ ভালো মরিচই দিচ্ছে। দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়েছে এই মরিচগুলো। কি খুশি মনে তুলতেছে। আমি মরিচ গাছের যে কিছু পরিচর্যা করছি, দেখেন মরিচ গাছ এমন একটা গাছ যে কয়েকদিন পর পরই দেখা যায় পাতা কুঁকড়ে যায়। মরিচ গাছে বেশি পানি দিলে সমস্যা হয়, আবার এই জন্য দেখেন পানি কম দেয়। মাটি আমার গাছের গোড়াটা বেশ শুকনা রয়েছে, তো পানি কম দিলে দেখা যায় মরিচও ধরে বেশি, আবার গাছও এত তাড়াতাড়ি কুঁকড়ে যায় না। পানি বেশি পড়লে গাছ মারা যায়, কুঁকড়ে যায়। আর যে ছোটো মাছের আক্রমণটা বেশি হয়, এই জন্য 6 থেকে 7 দিন পর পর বা আপনি 10 দিন 12 দিন পর পর গাছে নিম তেল আর সাবান ইউজ করলে দেখা যায় এর থেকে বেঁচে থাকা যায়। আর গাছে ফুল আসলে গাছটা একটু জাঁকে দিয়ে দেবেন। যাদের অল্প সীমিত গাছ, তারা এই কাজটি করলে পরে অনেক মরিচ থাকবে গাছে, ফুল ফল কম ঝরে যাবে। আমি গাছের গোড়ায় কাঁচা সবজির খোসা এইগুলো মাটির চারপাশ থেকে উঠায় কাঁচা সবজির খোসা এবং কিছু পচা ভাত দিয়ে রাখছিলাম। তো তারপরের থেকে আর কোনো খাবার দিইনি মাশাআল্লাহ। তারপরেও আমার গাছে অনেক মরিচ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কতগুলো মরিচ ধরছে। এইভাবে টুকিটাকি করে আমি মরিচ গাছগুলাতে বাড়তি কোনো খাবার সেরকম দিই না। যাই হোক সবজির খোসা দিয়ে যতদূর হয়। তো তারপরেও মাশাআল্লাহ ফলন কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমার কথা যে আমরা ছাদে টুকটাক যে সবজি চাষ করি, সেটা যতদূর করা যায় জৈব উপায়ে করাটাই উত্তম। কারণ নিজে করে খাবো, তো এত কীটনাশক দেওয়ার কি দরকার আছে। একটু ভালো খাওয়ার চেষ্টা করি সব সময়। এদের সাথে বেশ ভালো একটা সময় কাল পার করছি। তো মরিচগুলো তুলে নেওয়ার পরে দেখতে থাকুন আর কি কি তোলা যায় বাগান থেকে আজকে। কেচি দিতে মরিচ তোলা আমার জীবনে আমি প্রথমে, বুঝছেন, এই সেলের দিয়ে দেখতেছি যে কেচি দিয়ে মরিচ তোলে, হচ্ছেন। এই দেখুন কেচি দিয়ে মরিচ কাটতেছে। এই যে দেখুন এইগুলা মরিচ আজকে বললাম 2টা গাছ থেকে। আর কয়টা গাছে তেমন একটা মরিচ নেই, 2টা গাছে ছিল। কয়েকটা অন্য গাছ থেকে কয়েকদিন আগে তুলে নিয়েছিলাম। এই দেখুন আমার গাছের প্রথম লাউ। এই যে দেখুন আয় দিল ফেলায়। সব উস্তাদ করে নিয়ে এলো, কাজ করতেছি, আমি ভিডিও করতেছি আর তারা দুইজন উস্তাদি করতেছে। ফেলাই দিয়ে মরিচগুলো ফেলাই দিয়েছে আমার ছেলে, ও আবার কুটে নিল। দেখুন এখন আসছে কমলা তুলতে। এরা এখন কমলা তুলবে। কমলা গাছের কমলা প্রায় শেষ, কয়েকটাই আছে। আর আমি ঢাল কিছু প্রুনিং করে দিয়েছিলাম, নতুন কুশি বের হয়ে গেছে। তো কেমন লাগে আপনাদের আমাদের ভিডিওর
যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখতে থাকুন। ছোট বড় যে টিপসগুলো আছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি। ইনশাল্লাহ পাশে থাকবেন, সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে জানাবেন। আর কিছু কিছু যদি আপনাদের প্রশ্ন থাকে সেটাও করতে পারেন। আর ভালো লাগলে অন্যান্য ভিডিও আছে যেটা আপনার প্রয়োজন হয়, এমন কিছু জানতে পারেন আমাদের সাথে থেকে। এগুলা শেয়ার লাইক কমেন্ট করলে খুশি হব ইনশাআল্লাহ। আর সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী ভিডিও আসলে পরে নোটিফিকেশন আপনার এখানে পৌঁছে যাবে। দেখুন এরা কী আকারে। যাক, আজকের মতো এগুলাই তুললাম, আর কিছু তোলার নাই। ভালোবাসার ভাই বোনেরা পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।